অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার 13 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। 13 নম্বর অঙ্কটি বলছে কি, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল, এই যে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে, দুইটা জিনিস নির্ণয় করতে বলছে। এখানে দেখো, এই যে 5 বছরের মুনাফা আসলে এটা আছে, এটা আগে লিখে নেই। তাহলে আমরা যদি লিখি 13 নম্বর সমাধান, 13, যে 5 বছরের মুনাফা আসল, 5 বছরের মুনাফা আসল কত আছে, সমান সমান আছে 1830 টাকা। এটা হলো 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। যদি আমরা দেখি 3 বছরের মুনাফা আসলে কত আছে, 3 বছরের মুনাফা আসল আছে কত, 3 বছরের মুনাফা আসলে আছে কত, 1578 টাকা, 1578 টাকা। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 2 বছরের পাবো। তাহলে 2 বছরের মুনাফা কত হয়, বিয়োগ করলে দেখো, এখানে 10 ধরতে হবে, শূন্যকে 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি থাকে 2 হাতে গেলে 1, 1 8, 13 ধরতে হবে, 13 থেকে 8 গেলে 5, হাতে গেলে 1, 1 6, 8 থেকে 6 গেলে থাকে 2। তাহলে কত টাকা পেলাম, 252 টাকা 2 বছরের। সুতরাং এটা আমরা যদি 1 বছরের মুনাফা ধরি, 1 বছরের মুনাফা কম হবে। তাহলে ভাগ করি 252 ভাগ 2। এটা যদি আমরা 3 বছরটা নিই, সুতরাং 3 বছরের মুনাফা বেশি হবে। তাহলে 252 গুণন 3, নিচে 2 দিয়ে এটা ভাগ করি 1, 2 হাতে গেলে 1, তাহলে 6। তাহলে আমরা যদি 6 দিয়ে গুণ করি, 3 6 18, 8 হাতে গেলে 1, 3 দিয়ে 6, 1 7, 3 কে 3। তাহলে এত টাকা পেলাম। এটা 3 বছরের আমরা কি পেলাম, মুনাফা পেলাম। তাহলে আমরা যদি দেখো এখানে মুনাফা আই সমান সমান 378 টাকা। মুনাফা 378 টাকা। সময় যদি ধরি, সময় এন সমান সমান 3 বছর। তারপরে যদি আমরা লিখি আসলকে পি দ্বারা প্রকাশ করবো, পি। তাহলে এই 3 বছরের মুনাফা আসলে কত আসলে, দেখো মুনাফা আসলে ছিল 1578 টাকা। তাহলে 1578 বিয়োগ যদি আমরা দেই, এই যে 378 টাকা, এটা বিয়োগ করলে কত হবে, 1200 টাকা। তাহলে আমরা কিন্তু পেলাম কি, আসল পেলাম। তাহলে এখানে বলছে মুনাফার হার, এই যে কি বলছে, মুনাফার হারটা এখন নির্ণয় করবো। আসল আমরা পাইছি এই যে 1200 টাকা। তাহলে শতকরা আর সমান সমান হট কত। আমরা যদি সূত্র দেখি, তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু কি, পি আর এন। তাহলে আমরা আর এর মান বাই করবো। তাহলে এটা এই পাশে দিই, পি আর এন সমান সমান আই। তাহলে আর সমান সমান আই ভাগ কি হবে, পি এন। আই সমান সমান পি এন। তাহলে দেখো, তাহলে আই এর মান কত আছে, হলো 378। পির মান কত আছে, যে 1200।
1200, এন এর মান কত আছে 3, আর যেহেতু শতকরা এই যে আর এর মান তাহলে 100। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দিলাম, তাহলে থাকলো কত উপরে, উপরে থাকে 378 আর 3 12 36। তাহলে এটা ভাগ করলে কত আসে, ভাগ করলে আসবে 10.5, 10 দশমিক, দেখো এটা ভাগই করে দেই, 378, এখানে হবে কত, একবার দেই, একবার যে হবে 36, বিয়োগ করলে কত হয় 1, 8 নামে নেই, যায় না, এখানে একটা শূন্য দেই, শূন্য দেই, তারপরে শূন্য দেই, এখানে একটা পয়েন্ট দিলে, তাহলে এখানে একটা শূন্য দিই। এখন যদি 5 বার দিই, দেখো 5, 5 দিলে 5 6 30, শূন্য হাতে গেলো 3, 3 5 15, 3 18, তাহলে বিয়োগ করলে কত হলো, 0 হলো। কিন্তু তাহলে আমাদের কত হলো এখানে, এখানে হলো 10.5%। তাহলে আমরা পেলে এখানে কত, 10.5, 10.5, এই যে 10.5% পেলাম। তাহলে আমরা উত্তর যদি লিখি, উত্তর আসল 1200 টাকা, 1200 টাকা, এবং শতকরা 10.5%, এটা হলো উত্তর। তারপরে আমরা যদি দেখি 14 নম্বর অঙ্কটি যদি দেখি, আমরা 14 নম্বর অঙ্কটি কি বলছে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখানে দুই রকমের বিনিয়োগ আছে, একবার 3000 টাকা 10%, একবার 2000 টাকা 8%, দুইভাবে আছে। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখো 14 নম্বরটি আমরা জানি আই ইকুয়াল টু কি, পি আর এন। এই যে আমরা এখানে এই প্রতীকগুলার অর্থ বাই করার চেষ্টা করবো। তাহলে দেখি আমরা এখানে তাহলে দেখো আমরা যদি এখানে দেখি যে সময় এন সমান সমান বার্ষিক, এই যে বার্ষিক মানে এক বছর, তাহলে এন পাইলাম। এরপরে আমরা চেষ্টা করবো পিটা কি, আসল পি সমান সমান কত হাজার টাকা, প্রথম ক্ষেত্রে যদি 3000 টাকা। তারপরে দেখো পিউ পাইলাম, এনও পাইলাম, তাহলে আর এর মান শতকরা যদি দেখি, আর সমান সমান প্রথম ক্ষেত্রে আছে 10%, তাহলে 10 বাই কত, 10 বাই 100%। এটা যদি আমরা ভাগ করলে দাঁড়াবে হলো 0.1%। তাহলে আমরা পির মান পেলাম, আর এর মান পেলাম, এর মান, তাহলে নাই কি আয়ের মান, তাহলে মুনাফা আই সমান সমান হোয়াট, মানে কত। তারপরে দেখি আমরা জানি এটা প্রথম ক্ষেত্রে হচ্ছে, দেখো তাহলে আমরা পির মানটা আছে কত, 3000 গুণন আর এর মানটা আছে 0.1 গুণন এন এর মান আছে কত, এন এর মান আছে কিন্তু 1। তাহলে এটা যদি আমরা গুণ করলে দেখবা 300 টাকা, এটা পেলাম। এটা গেল প্রথম ক্ষেত্রে। তাহলে দেখো আবার আমরা জানি ওই আবার আই ইকুয়াল টু পি আর এন, এই অর্থগুলো আমরা বাই করবো এখানে। তাহলে পির মান কত, আসল পি সমান সমান, এবার হবে এই যে 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা। তারপরে আর এর মান শতকরা আর সমান সমান কত আছে, আর হলো
কয় পাচ্ছেন? 8%। তাহলে উপরে হবে 8, নিচে হবে কত? 100%। এটা ভাগ করলে কত হয়? 0.08%। এরপরে দেখো সময়, এর মান, সময় n ইকুয়াল টু বার্ষিক মানে 1 বছর, তাহলে সবই পেলাম। এখানে এখন কি বের করবো আমরা? আয়, মুনাফা আই ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে মান বসে দিই আমরা। পির মান আছে কত? 2000, আর এর মান আছে কত? 0.8 গুণন 1। এটা গুণ করলে কত হবে? গুণ করলে 0.8 দুগুণ 16, 8 দুগুণ 16। তাহলে আমরা লিখবো হলো কত? 16,000 আগে লিখি। 16,000। দেখো কয় ঘর পয়েন্ট? 1 2 2 ঘর পর পয়েন্ট আছে, এখানে 2 ঘর পর পয়েন্ট দিয়ে এত টাকা। তাহলে কত টাকা হলো? 160 টাকা। তাহলে অঙ্কটাতে বলা আছিল কি? অঙ্কটাতে কিন্তু বলা আছে যে এই যে মোট মূলধনের উপর গড়, মানে মূলধন মানে আসল, গড় শতকরা কত? তাহলে মোট মূলধন আমরা যদি লিখি, আমরা মোট সুতরাং মোট আসল, যেহেতু আসল লিখছি আমরা, আসল পি সমান সমান দুটো যোগ করব আমরা। একটা হলো প্রথমে 3000 যোগ 2000 টাকা। তাহলে যোগ করলে কত হলো? 5000 টাকা। 5000 টাকা। তাহলে মোট মুনাফা আই সমান সমান মোট মুনাফা কত আছে? একটা আছে 300, যোগ আর একটা আছে কত? 160 টাকা। তাহলে দুটো যোগ করলে কত হলো? 460 টাকা। এখন এটা কিন্তু সময়ও কিন্তু এক, সময় n ইকুয়াল টু 1 বছর, সময় 1 বছর। তাহলে শতকরা আর সমান সমান নাই, এটা বাইর করবো আমরা। তাহলে আমরা জানি আই সমান সমান কি? পি আর এন। তাহলে আমরা বা যেহেতু আর মান বাই করবো, পি আর এন সমান সমান আই দিই, বা আর সমান সমান আই ভাগ পি এন। এটা যদি আমরা মান বাই করি, দেখো মান বাই করলে কত আসে? দেখো আয়ের মান আছে কত? আয়ের মান আছে কিন্তু 400, এই যে 460, নিচে পির মানটা কত? 5000, এই যে পির মান 5000 গুণন এনের মান 1, যেহেতু শতকরা বলছে তাহলে 100। তাহলে দেখো 10 20 10 20 কাটে গেছে। তাহলে উপরে থাকলে কত? 46, নিচে থাকলে কত? 5। এটা যদি আমরা ভাগ করি, দেখো এটা জায়গা একটু কম, 46 ভাগ 5, 9 বার যায়, 9 বার দিয়ে কত হয়? 5 9 45। তাহলে বিয়োগ করলে 1 থাকে, 1। তাহলে 1, তাহলে এখানে একটা পয়েন্ট দিই, এখানে একটা শূন্য দিই, তাহলে কত বার যায়? 2 বার যায়, 5 2 10, বিয়োগ করলে 0। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো কত? উত্তর দেখো ছোট করে একটু লিখে নিই, দেখে নিও, উত্তর 9.2%। এটা হলো উত্তর আমাদের, 9.2%। সবাই 19 পৃষ্ঠার দেখো দুটি অঙ্ক সমাধান করব। একটা হলো 15 আর একটা হলো 16। 15 নম্বরটা কি বলছে? রড্রিক্স গুমেস 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে দুইবার নিচে টাকা, একটা হলো 10,000, একটা হলো 15,000। একটা নিচে 3 বছর মেয়াদি, একটা নিচে 4 বছর মেয়াদি। দুইটা মুনাফা দিছে 9,900 টাকা। তাহলে মুনাফার হার নির্ণয় করতে বলছে এখানে, মুনাফার হার নির্ণয়। তাহলে মনে করি
আমরা যদি 15 নম্বরটি দেখি, 15 মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান সমান আর। উভয় ক্ষেত্রে মুনাফার হার আর। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা লিখি, প্রথম ক্ষেত্রে আমরা জানি I equal to PRN। আমরা এটা সাইড নোট যদি করি, আমরা সাইড নোট এখানে এই প্রচলিত অক্ষরগুলো যেমন IPRN এর অর্থ বাই করবো আমরা। তাহলে দেখো সময় হলো 3 বছর। প্রথম ক্ষেত্রে সময় কত? প্রথম ক্ষেত্রে সময় কিন্তু 3 বছর। সময় n equal to 3 বছর। প্রথম ক্ষেত্রে n equal to সময় পেলাম আমরা 3 বছর। এরপরে দেখো আসল P সমান সমান 10,000 টাকা। 10,000 টাকা। তারপরে শতকরা আর সমান সমান আর। শতকরা সমান সমান আর। তাহলে আমরা যদি আমরা মুনাফা আই ইকুয়াল টু আমরা বাই করব। তাহলে পির মানটা কত? 10,000। আর নাই, আর ঠিকই থাকবে, আর পরিবর্তে আরই থাকবে। এন্ট্রা হলো 3 বছর। যদি আমরা গুণ করি 3 10 30,000 আর। তাহলে আই ইকুয়াল টু কত পেলাম আমরা? 30,000 আর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, দ্বিতীয় ক্ষেত্রে ওই আমরা জানি আই ইকুয়াল টু কি জানি? আই ইকুয়াল টু PRN। তাহলে এখানে দেখো, তাহলে আমরা সময় n ইকুয়াল টু কয় বছর? এটা এই যে 4 বছর। আসল ফি সমান সমান কত? আসল ফি সমান সমান 15,000 টাকা। তারপরে ওই শতকরা সমান সমান আর। তাহলে মুনাফা সমান সমান আই ইকুয়াল টু কত? এটা বাই করবো আমরা। তাহলে আমরা যদি লিখি, তাহলে পির মানটা কত? পির মানটা আছে কত? পির মানটা আছে 15,000 গুণন আর এর মান নাই, গুণন সময় কত? 4। এটা যদি গুণ করি আমরা, 4 দিয়ে 15 গুণ করলে 4 15 60, 3 শূন্য বসে দিই, তার সাথে আর। এখন এই মোট মুনাফাটা আমরা যোগ করি। প্রশ্ন মতে দেখো, এই যে এইটা যোগ এইটা, তাহলে কত? 30,000 আর যোগ 60,000 আর সমান সমান দুটো মিলে পাচ্ছে কত? পরিশোধ করছে কত? দুটো মিলে কিন্তু পরিশোধ করা হচ্ছে এই যে 9,900 টাকা। 9,900 টাকা। আমরা যদি 60,000 30,000 আর 60,000 আর যদি যোগ করি, তাহলে 90,000 আর হয়। 90,000 আর সমান সমান 9,900 টাকা। তাহলে বা আর সমান সমান দেখবেন 9,900 ভাগ কত? 90,000। এখন দেখো, এই যে আর এর মান শতকরার কথা বলছে,
শতকরা কথা বললে এখানে 100 দ্বারা গুণ করতে হয়, 100 দ্বারা গুণ। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে দেই, এই 2 শূন্য এই 2 শূন্য কাটে দেই। তাহলে এখানে থাকলে কিন্তু এই একের দাম নাই, তাহলে 9 দিয়ে 99 ভাগ করলে 11 হয়, 11, এই যে 11। তাহলে কত হলো? সুতরাং আর ইকুয়াল টু 11%। এটাই আমাদের উত্তর, 11%। এটাই হলো উত্তর। এরপরে আমরা যদি দেখি কত নম্বর, 15 নম্বর শেষ, 16 নম্বরটি কি বলছে দেখো। 16 নম্বরটি বলছে একই হার মুনাফায় একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? মুনাফা আসলে কয় গুণ হবে? 3 গুণ হবে। 16 নম্বরটা ধরি, লিখি আমরা। ধরি আসল পি সমান সমান 100 টাকা, 100 টাকা। তাহলে মুনাফা আসলের দ্বিগুণ, মুনাফা আসলের দ্বিগুণ। মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। এ সমান সমান আমরা লিখি 2 গুণন 100, 100 টাকা। 100 টাকা গুণ করলে কত হয়? 200 টাকা। এটা আমরা গুণ করে পাইছি 200 টাকা। তারপরে যদি আমরা দেখি তাহলে আমরা হলো কিসের মান পেলাম? পির মান পেলাম, এর মান পেলাম। তাহলে আমরা বাই করব কিসের মান? আর এর মান, শতকরা। তাহলে সময় যদি আমরা দেখি, সময় কত আছে? সময় হলো কয় বছর দেওয়া আছে? 6 বছর। সময় n ইকুয়াল টু 6 বছর। তাহলে শতকরা আর ইকুয়াল টু 9 মানে কত? তাহলে আমরা জানি মুনাফা আসলে সূত্র অনুসারে ই সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা যেহেতু কিসের মান বাই করবো? আর এর মান বাই করবো, এটাই পাশে নেবো আমরা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এন সমান সমান এ বা আর 1 প্লাস আর এন সমান সমান এ বাই কত? পি, এ বাই পি। তাহলে 1 প্লাস আর এর মানটা নাই, আর গুণন 6 সমান সমান এর মানটা কত আছে? এর মানটা কিন্তু আছে 200, এর মানটা 200, নিচে পির মান হলো 100। এটা কাটলে 202 হয়। তাহলে আর গুণন 6 সমান সমান 2 বিয়োগ 1 বা আর সমান সমান, তাহলে দেখো আর সমান সমান আমরা কত পাচ্ছি? তাহলে এগুলো গুণ থাকলে আমরা ভাগ হয়ে যায়, 1 এর 2 এর থেকে 1 বিয়োগ করলে 1/6 আসে। তাহলে আমরা পেলাম কত? আর এর মান কিন্তু এটা পাইলাম। তাহলে আমরা আবার বলছে যে কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফা আসলে 3 গুণ, এখানে মুনাফা আবার মুনাফা আসলের 3 গুণ, 3 গুণ এ সমান সমান 3 গুণন 100, 3 গুণন 100 টাকা। কত দাঁড়ালো? 300 টাকা, 300 টাকা দাঁড়ায়। তাহলে এখানে তাহলে আর এর মান তো আমরা পাচ্ছি এখানে। তাহলে আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এটা। তাহলে এখানে আমরা হলো এর মান পাচ্ছি, তারপরে আর এর মান পাচ্ছি, তারপরে
এন এর মানটা আমরা বাইর করব, আর এর মান পাচ্ছি, এন এর মান আমরা বাই করব। তাহলে এন এর মানটা আমরা যদি বাই করি, বা পি ইন্টু 1 প্লাস আর এন ইকুয়াল টু এ, বা দেখো 1 প্লাস আর এন সমান সমান এ ভাগ কত পি। তাহলে বা এখানে আসল তো 80 হলো, আসল হলো 100, যে আমরা লিখছি আসল 100, পি সমান সমান 100। তাহলে 1 যোগ আর এন সমান সমান পির মান 300, নিচে হলো 100, মানে এর মান হলো 300, কাটে হলো 2, কাটে হবে 3, তাহলে 300 3 হবে। তাহলে বা আর এন সমান সমান 3, এই যে এই জায়গায় যোগ আছে, মনে বিয়োগ হবে, বিয়োগ 1, বা আর এর মানটা আছে কত, আর এর মানটা পাচ্ছি আমরা হলো 1/6, তাহলে 1/6 তার সাথে গুণন এন সমান সমান 2। তাহলে এখানে গুণ থাকলে উমরা কি হয়, ভাগ হয়, গুণ থাকলে কি হবে, ভাগ হয়। বা তাহলে এন সমান সমান 2 গুণন 6, নিচে কত 1, 1 দিয়ে এটা ভাগ করলে এটাই হবে। তাহলে সুতরাং এন ইকুয়াল টু 6 দুগুণ 12 বছর, উত্তর কত, 12 বছর। এটা হলো 16 নম্বরের সমাধান, 16 নম্বরের সমাধান। শিক্ষার্থী বিন্দু, তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার দুটি অঙ্ক সমাধান করবো, একটা 17 এবং 18। 17 নম্বর কি হচ্ছে, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসলের 5600 টাকা এবং মুনাফা আসলের 2/3 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে আসল ও সময় নির্ণয় করো। তাহলে আমরা যদি 17 নম্বর দেখি, 17, যে আমরা জানি, সূত্র লিখি, আমরা জানি কি জানি, আসল যোগ কি, মুনাফা সমান সমান মুনাফা বিয়োগ আসল, মুনাফা বিয়োগ কি, আসল। বা যদি দেখি আমরা, আসল আছে, দেখো আসল যোগ এই যে মুনাফা সমান সমান কি লিখতে পারি, দেখো এই যে মুনাফা সমান সমান লিখতে পারি হলো এই যে আসল, মুনাফা আসলে এইটুকু লিখতে পারি, এই মুনাফা সমান সমান আমরা এইটুকু লিখতে পারি। তাহলে আমরা লিখবো হলো কি, আসল তাহলে 2/5 সমান সমান, এই দেখো মুনাফা আসলে কত আছে, 5600 টাকা আছে, এই যে মুনাফা আসলে কত আছে, 5600 টাকা, আমরা এটা লিখতে পারি 5600 টাকা, এই যে এইটুকু সমান সমান এটা। আর এই মুনাফা সমান সমান কোনটুকু, এইটুকু, মুনাফা সমান সমান এইটুকু, আর এই যে মুনাফা আসলে সমান সমান 5600 টাকা। তাহলে বা এটাও আসল আছে, এটাও আসল আছে, আসলে একটা কমন নেই, কমন গেলে এখানে এটা ভাগ করলে 1 হয়, আর এখানে এটা চলেই গেছে, তাহলে থাকলো কি 2/5 সমান সমান 5600 টাকা। বা দেখো আসল এটা যদি আমরা লসাগু করি 5 হয়, তাহলে এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 5 ভাগ করলে 5ই হবে, 5 দিয়ে 1 গুণ করলে 5 যোগ 2 সমান সমান 5600 টাকা। বা আসল গুণন অবস্থায় আছে, 5 আর 2 7, নিচে হলো 5 সমান সমান 5600 টাকা। তাহলে দেখো এখানে আসল বাই করে, এখানে গুণ আছে, এপাশে যা ভাগ হয়ে যায়, তাহলে আসল সমান সমান 5600, দেখো ভাগ হয়ে যায়, তখন এই 5 যাবে উপরে, 7 আসবে নিচে, 5 যাবে উপরে, গুণন 5, আর এই 7 আসবে নিচে। তাহলে এই 7 দিয়ে যদি আমরা 56 ভাগ করি, 8 বাদ যায় 8, আর এই 2 শূন্য বসে দিই, তাহলে কত হলো 800, 800 কে 5 দিয়ে গুণ করলে কত হলো, সুতরাং আসল সমান সমান 5 8 40, মানে 4000 টাকা। আমরা কিন্তু আসলটা নির্ণয় করলাম, এই যে আসল নির্ণয় করলাম, আসল কত পাচ্ছি আমরা, 4000 টাকা। এখন আমরা কি করব, সময় নির্ণয় করব, এই যে সময় নির্ণয় করতে বলছে। তাহলে আবার লিখি আমরা,
আবার যদি লিখি আবার আবার আমরা জানি, আচ্ছা এখানে সাইড নোট করি আগে, সাইড নোট এখানে এখানে আসল কত, আসল আসল পি সমান সমান 4,000 টাকা, 4,000 টাকা, পি সমান সমান 4,000 টাকা। মুনাফা, মুনাফা আই সমান সমান 5600 বিয়োগ 4,000, 4,000 টাকা, 4,000 টাকা। তাহলে কত হলো, বিয়োগ করলে 1,600 টাকা হয়, 1,600 টাকা। আমরা কিন্তু মুনাফা আয়ের মান পেলাম। তারপরে আমরা শতকরা যদি লিখি, শতকরা শতকরা আর সমান সমান, আর সমান সমান কত পার্সেন্ট ছিল, কত পার্সেন্ট যদি আমরা দেখি, কত পার্সেন্ট, 8 টাকা, এই শতকরা 8 টাকা, এই যে শতকরা 8 টাকা। তাহলে আর 8 বাই কত, 100, এটা ভাগ করলে কত হবে, 0.08%, এটা হলো শতকরা। তারপরে যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে আমরা কি নির্ণয় করবো, আমরা সময়, সময় সময় কত, সময় সময় n ইকুয়াল টু 9, এটা। তাহলে আমরা আবার আমরা জানি i ইকুয়াল টু পি আর এন, তাহলে আমরা এন এর মান বাই করব, বা তাহলে পি আর এন সমান সমান আই, তাহলে বা এন সমান সমান আই ভাগ কত, পি আর, পি আর। তাহলে এখানে আমরা ভাগ যদি করি, আই এর মান কত আছে, 1,600, পির মান কত আছে, পির মান কিন্তু 4,000, 4,000, আর এর মান কত আছে, এই 0.08, তাহলে কত হলো, উপরে হলো কত, 16,000, 1,600, সরি 1,600, নিচে হলো 4 কত হয়, 32, 32 বাই 0, 3 শূন্য বসে দাও, 1 2 3, 1 2 1 2, তাহলে এখানে আমরা যদি এটা ভাগ করে দিই, ভাগ করলে আসবে হলো 5 বছর, বছর উত্তর হলো কত, উত্তর 5 বছর। এটা গেল 17 নম্বরটি সমাধান গেল, 17 নম্বর সমাধান। তারপরে আমরা যদি দেখি 18 নম্বরটি কি বলছে, 18 নম্বরটা কি বলছে দেখো, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছরের মেয়াদী পেনশন সঞ্চয় কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন। এটা মুনাফা নির্ণয়ের কথা বলছে, আমরা মুনাফা নির্ণয় করে দেখি। তাহলে এখানে আসল কত দেখো, আমরা যদি 18 নম্বরটি দেখি, আসল কত, আসল হলো কত, আসল পি সমান সমান 10 লাখ, 10 লাখ, তাহলে 10 লাখ, এটা হলো লাখ, এই যে 10 লাখ টাকা, 10 লাখ টাকা। তারপরে শতকরা, শতকরা কত, শতকরা 12%, 12 বাই 100, তাহলে কত দাঁড়াবে, এখানে ভাগ করলে দাঁড়াবে হলো 0.12%। এরপরে যদি দেখি আমরা সময়, সময় সময় এন সমান সমান 3 মাস, এই যে 3, 12 মাসের মধ্যে 3 মাস, তাহলে এটা যদি হয় বছর, এটা ভাগ করলে আসবে হলো 0.25 বছর, বছর এটা থাকলেও সমস্যা নাই, এটা থাকলেও সমস্যা নাই। এখন যদি আমরা নির্ণয় করি যে মুনাফা কত, তাহলে আমরা জানি আই ইকুয়াল টু কি, পি আর এন, তাহলে পির মান কত, 10 লাখ,
আর এর মান কত? এই যে 0.12 গুণন সময় কত? 0.25। এই সবগুলো যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি 30,000 হবে। 30,000 টাকা। 30,000 টাকা। তাহলে উত্তর 30,000 টাকা। সবাইকে ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।